বিশ্বের সবচেয়ে মারাত্মক আগ্নেয়াস্ত্র কোনটি? এমন প্রশ্নের উত্তরে নানা ঘটনায় নানা সময়ে একটি অস্ত্রের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, আর সেটি হলো AK-47। কেন এটিকে সবচেয়ে ভয়ঙ্কর বলা হচ্ছে? সমর বিশারদরা বলছেন, কল্পনার তুলনায় বেশি প্রাণঘাতী এই অস্ত্র। বড় বড় কামান, বিমান হামলা এবং রকেটে সমন্বিত আক্রমণের তুলনায় এই রাইফেলের গুলিতে বিশ্বে বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রতি বছর কালাশনিকভের বুলেটের আঘাতে 2.5 লাখ মানুষের প্রাণ যায়। এখন পর্যন্ত বিশ্বে বর্তমানে 10 কোটির বেশি কালাশনিকভ রাইফেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই দুনিয়াতে হাতে ব্যবহার করা যেসব অস্ত্র, তাদের মধ্যে সবচেয়ে সেরা অস্ত্র AK-47। বিশ্বজুড়ে 106টি দেশের সামরিক এবং বিশেষ বাহিনী এখনও AK-47 ব্যবহার করে। এটি এমন একটি অস্ত্র যা সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত এবং আগুনের মধ্যেও শত্রুপক্ষের ওপর হামলা চালানো যায়। শুধু সামরিক ও বিশেষ বাহিনীই নয়, বিভিন্ন দেশের সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠী, মাদক বাহিনী, বিচ্ছিন্নতাবাদী সংগঠন থেকে শুরু করে ছোটখাটো বহু গোষ্ঠীর কাছে এই AK-47 একটি স্বপ্নের মতো। 2004 সালে বিশ্বকে বদলে দেয়া 50টি পণ্যের তালিকায় স্থান করে নিয়েছিল AK-47। কালাশনিকভ রাইফেল হিসেবে পরিচিত এই আগ্নেয়াস্ত্র থেকে সেকেন্ডে 815 মিটার গতিতে বুলেট ছুটে যায়। ভয়ঙ্কর এই গতিবেগ আর ভারী বুলেটটি 8 ইঞ্চি কাঠ এবং 5 ইঞ্চি কংক্রিট ভেদ করতে পারে। এছাড়া এতে কাস্টমাইজ বুলেট ব্যবহার করা যায়। এতে সিঙ্গেল শট, ব্রাশ ফায়ার এবং গ্রেনেড ছোড়ার সুবিধাও আছে। নির্ভরতার দিক দিয়ে আজও AK-47 অনন্য। এটি কখনো ব্যাকফায়ার হয় না। দুনিয়ার যে কোনো স্থানে খুব সহজেই ব্যবহার করা যায়। তীব্র শীত, গরম, ভেজা আবহাওয়াতে এর কিছু হয় না। অন্যান্য রাইফেলের তুলনায় AK-47 জ্যাম হওয়ার হারও কম। এত সব বৈশিষ্ট্যের কারণেই সারা বিশ্বে এটি জনপ্রিয়। বিশ্বের সবচেয়ে মারাত্মক আগ্নেয়াস্ত্র AK-47-এর নকশা করেছিলেন মিখাইল কালাশনিকভ। তার নামেই এটি নামকরণ করা হয়। সেনাবাহিনীতে তরুণ উদ্ভাবকের স্বীকৃতি পাওয়ার পর 1941 সালে বিশ্বযুদ্ধে আহত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে তিনি অটোমেটিক রাইফেল AK-47-এর নকশা করেছিলেন। তিনি চেয়েছিলেন এমন একটি আগ্নেয়াস্ত্র তৈরি করতে যেটি সব পরিস্থিতিতেই টেকসই হবে এবং আগ্নেয়াস্ত্র হিসেবে হবে বিধ্বংসী। 7 বছরের পরিশ্রমের ফসল AK-47। কালাশনিকভের সেই নকশা করা আগ্নেয়াস্ত্র গত অর্ধ শতাব্দীতে বিশ্বে সমাদৃত। তার নামেই এটির নামকরণ করা হয়েছিল। AK-47-এর মতো ভয়ঙ্কর অস্ত্র সন্ত্রাসীদের হাতে দেখে দুঃখ পেয়েছিলেন তিনি। সেই দুঃখে 2013 সালের 23 ডিসেম্বর 94 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছেন কালাশনিকভ অ্যাসল্ট রাইফেলের উদ্ভাবক মিখাইল কালাশনিকভ। তবে মৃত্যুর পরও অমর তিনি। প্রতিদিনই কোনো না কোনোভাবে উচ্চারিত হয় এই নাম। এর নকশাও খুবই সাদামাটা আর তৈরি করতে খরচও খুব কম। অস্ত্রটির রক্ষণাবেক্ষণও সহজ। মাত্র 8টি অংশ দিয়ে তৈরি AK-47। এটি ব্যবহার এতই সহজ যে বলা হয় শিশুকে চালনা শেখানো সম্ভব, এবং সেটা নাকি মাত্র 1 ঘন্টার মধ্যে। এ কারণেই দেখার পরেই চালানো শেখার দিক দিয়ে এগিয়ে কালাশনিকভ। আর তাই বলা হয় বিশ্বের সবচেয়ে অনুলিপি করা যায় এমন রাইফেল AK-47। রাইফেলটিতে মাত্র 8টি নড়াচড়া করানো সম্ভব এমন অংশ রয়েছে। এই রাইফেলটির অংশগুলো খুলে মাত্র 30 সেকেন্ডেই তা আবারও জোড়া লাগানো সম্ভব। অস্ত্রটি বিভিন্ন প্রতিকূল পরিবেশেও ব্যবহার করা যায়। প্রতি সেকেন্ডে 600 গুলি ছুটতে সক্ষম এই রাইফেলটি 1947 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রেড আর্মির কয়েকটি নির্দিষ্ট ইউনিটে এই রাইফেলের ব্যবহার শুরু হয়। এরপর 1949 সালে এর কার্যকারিতায় মুগ্ধ হয়ে সোভিয়েত সেনাবাহিনীতে পূর্ণমাত্রায় চালু করা হয়। 2 বছরেই জনপ্রিয় হয়ে ওঠে AK-47। সে সময় থেকে এই রাইফেল সোভিয়েত ইউনিয়নের একটি অন্যতম রপ্তানি সামগ্রীতে পরিণত হয়।
AK-47 রাইফেল অত্যন্ত কার্যকর ও নির্ভরযোগ্য হওয়ায় ভিয়েতনাম যুদ্ধে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রে তৈরি M16 রাইফেল ফেলে দিয়ে এই অস্ত্র গ্রহণ করে। ক্রমেই পশ্চিমা দুনিয়ায় ছড়িয়ে পড়ে এর জনপ্রিয়তা। রাশিয়া ছাড়াও আরও কয়েকটি দেশ কালাশনিকভ রাইফেল তৈরি করে সরবরাহ করে থাকে। চীন, ইসরায়েল, ভারত, মিশর, নাইজেরিয়া সহ বিশ্বের ৩০টি দেশের AK-47 তৈরির লাইসেন্স আছে। মোজাম্বিকের জাতীয় পতাকায় রয়েছে AK-47-এর ছবি। আরও কিছু দেশের পতাকাতেও রয়েছে এই স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রটি। AK-47 নিয়ে বিখ্যাত হয়েছে অনেক গান। এর মধ্যে রয়েছে মার্কিন র্যাপ গায়ক লিল ওয়েনের AK-47। ধ্রুপদী নকশার জন্য লন্ডনের ডিজাইন মিউজিয়াম ২০১১ সালে যেসব পণ্য নির্বাচন করেছিল তার একটি ছিল AK-47। বিশ্বে বর্তমানে ১০ কোটিরও বেশি কালাশনিকভ রাইফেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে বিখ্যাত আগ্নেয়াস্ত্র উদ্ভাবনে কালাশনিকভ বিখ্যাত হয়েছিলেন তা থেকে এক পয়সাও রোজগার হয়নি তার। জোহরা চৌধুরী সেতু, ৭১।